আজকে বাজারের হাল দেখেছেন কিরকম পরিস্থিতি হয়েছে, এবং তার জন্য দায়ী কে? পুরো মানে গোটা আমরা দেখতে পাচ্ছি সেক্টরগুলোতে প্রচুর প্রবলেম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেক্টর হচ্ছে আইটি সেক্টর। নিফটি আইটি দেখুন 4% ডাউন হয়েছে। এত মারাত্মক ডাউন বহুদিন দেখা যায়নি, সেই করোনার সময় আমরা দেখতে পেয়েছিলাম। অনেকে মেল করেছে, কমেন্টও লিখেছে কয়েকজন, এবং তারপরে দেখলাম ফোনও করেছে আমাদের অনেক পুরনো যারা ক্লায়েন্ট রয়েছে, যে এত সাংঘাতিক অবস্থা কেন হচ্ছে। সত্যি ঘটনা বলতে কি, আমাদের প্রত্যেকের পোর্টফোলিও কম বেশি এই আইটি সেক্টরই কিন্তু টেনে নামিয়ে দিয়ে চলেছে। আজকে দেখতে পাওয়া গেল বড় বড় যেসব কোম্পানিগুলো রয়েছে, কফর্জ 5%-এর বেশি লোয়ার সার্কিট লেগেছে, একটা অত্যন্ত শক্তিশালী কোম্পানি। এলটিআই মাইন্ডট্রি 4%-এর বেশি। শুধু এখানে নয়, যতগুলো আইটি কোম্পানি আছে ইনক্লুডিং এইচসিএল টেকনোলজি, টিসিএস দেখলাম, এলটিআই মাইন্ডট্রি দেখলাম, কম বেশি। শুধু এই বলে না, স্মল ক্যাপ কোম্পানিগুলো তো ধরাধর পতন ঘটেছে। বড় বড় লার্জ ক্যাপ কোম্পানি যেগুলোতে এক্সপেকটেশন ছিল এতটা পড়বে না, সেগুলো সব মারাত্মকভাবে পড়তে শুরু হয়ে গেছে। যেটা বক্তব্য রাখছে অনেকে যারা স্পেশালিস্ট রয়েছে, তারা বলছে আইটির নাকি পতনের শুরু এটা, মানে আইটি সেক্টর আগামী দিনে খুব খারাপ দিন আসছে। এবং তার কারণগুলো কি, ঠিক কি কারণের জন্য অবস্থা হচ্ছে, যারা প্যানিক রয়েছে তাদের কি করা উচিত, এই মুহূর্তে এক্সিট করে যাবে ভালো হবে, আইটি সেক্টরের স্টকগুলো থেকে এক্সিট করে গেলে তো বেটার হয় বলে মনে হয়। কারণ যেটুকু প্রফিট রয়েছে সেটুকু তো লস চলে যাবে। কারণ আগামী দিন যা আসছে সেটা কিন্তু আরো ভয়ানক দিন আসছে। কেন আসছে, কি কারণের জন্য হচ্ছে, যদি নতুন থেকে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে পয়েন্টটার দিকে নজর দিতে হচ্ছে সেটা হচ্ছে আইটি সেক্টরের এই ধরনের অসুস্থতা অবস্থা কিন্তু অনেক ধরে চলছে, এবং একটা সময় এই ধাক্কাগুলো আসছে। কিছুদিন আগেও দেখলাম আমরা আইটি সেক্টরে অনেকটা পতন ঘটলো, আবারও কনস্ট্যান্টলি যে যার কাছে যা স্টক রয়েছে যা কিনে রেখেছিল। এবং একটা সময় আমাদেরকে অনেক স্বপ্ন দেখেছিল আইটি সেক্টর। সত্যি কথা বলতে কি, বিগত প্রায় 15 বছর ধরে আমাদের আইটি সেক্টরটা একটা যেরকমভাবে গ্রোথ দিয়ে গেছে, ঠিক সেরকমভাবে ডিভিডেন্ড দিয়ে গেছে, দুদিকেই ছিল অসাধারণ। অথচ আজ এই অবস্থায় পুরো ঘাড়ের ওপরে যে বড় খাড়া ঝুলছে সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টরের মধ্যে যে বেশ কিছু পরিমাণে পরিবর্তন ঘটতে চলেছে। আমার আজ বলে না, প্রায় 1 বছর খানেক আগে থেকে আমি যে ভিডিওগুলো করেছিলাম, এবং সেখানে একটা কথা বলেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে, যে আগামী দিনে এটা কিন্তু আইটি সেক্টরের উপরই একটা বিরাট বড় পতনের কারণ হতে পারে। সে সময় বেশ কিছু নেগেটিভ কমেন্ট এসেছিল, এবং আমাকে অনেকে বলছিল এমন নেগেটিভ কমেন্ট, সেগুলো উড়িয়ে দিয়েছি, মানে ওরাতে বাধ্য হয়েছি এমন ধরনের। সেখানে বলছিল যে অনেকেই এরকম বলছিল যে আপনি একেবারে বেশি বাড়াবাড়ি করছেন, বা এমন চিন্তা ভাবনা করছেন, খুব নেগেটিভ আপনার চিন্তা ভাবনার লেভেলটা, এই নেগেটিভ ভিডিওগুলো দেখলে অনেক অসুস্থ হয়ে পড়বে এটসেট্রা। কিন্তু ঘটনাটা কিন্তু সেই দিনই আমি বলেছিলাম, সেই দিনের সেই ঘটনাটা, সেই দিনের সেই পরিস্থিতিটা কিন্তু আগে আঁচ করেছিলাম, আজকে এই দিন আসবে। কিন্তু তার মানে কি দাঁড়াচ্ছে, মানে ঠিক কি কি পয়েন্টগুলো দাঁড়াচ্ছে, একটা একটা করে পয়েন্ট আমি এবারে বলতে যাচ্ছি। প্রথম যে পয়েন্টটা এলো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। গতকাল রাত্রি আমরা এডিআর দেখেছি, এডিআর ইনফোসিস, এডিআর উইপ্রো পড়ে গেছে অনেকটা। পরে দেখতে পারলাম শুধু তাই বলে না, ঘটনার সেন্টিমেন্ট শুরু হয়েছে কিন্তু ওয়েস্ট ইউনিয়ন থেকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই পুরোপুরি সাবস্টিটিউট হয়ে যাচ্ছে। কিছুদিন আগেও আমি দেখেছিলাম লিগাল সফটওয়্যার একটা বের করেছিল, এবং লিগাল সফটওয়্যারটা যেটা বেরিয়েছিল, সেই সফটওয়্যারটার কাজ হচ্ছে টোটালি অনেককে পুরো রিপ্লেস করা। বেশ কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো কিন্তু এই ধরনের মানে প্রসেসিংসগুলোর কাজ করে, কোড ফাইলগুলো তৈরি করা, যে রিসার্চগুলো তৈরি করা, সেখানে গিয়ে রিপ্লেস করা, সেইখানে গিয়ে টোটাল ব্যাপার, এই যে প্রথম থেকে শুরু করে টোটাল যে সাবস্টিটিউট তৈরি করা, এই যে টোটাল রিপোর্টগুলোকে অ্যানালিসিস করা, সেগুলো সার্চিং করা ডিফারেন্ট জায়গা থেকে, কোন আন্ডার সেকশনে এত তার আন্ডারে তৈরি করা, সাব ফাইল তৈরি করা, এইগুলো সব কিছু করতে গেলে বেশ কিছু লোকের দরকার, বেশ কিছু আইটি সফটওয়্যারের দরকার, তবেই কাজগুলো করা যেত। সেই সমস্ত কাজকে এআই দিয়ে একসঙ্গে করে দেওয়া যাচ্ছে। এবং সেটার জন্য দেখা গেল এআই সেক্টরের একটা দুর্দান্ত সফটওয়্যার বেরিয়েছে, এবং সেটা দিয়ে সমস্ত কাজ, না লাগছে লোক, না লাগছে লয়ারদের, না লাগছে অন্য কোনো সফটওয়্যার, শুধু একটা এআই সে সব কাজ ছেড়ে দিচ্ছে। এটা ভয়ানক পরিস্থিতি, ভয়ঙ্কর ব্যাপার। এবং এই যে পরিস্থিতির সৃষ্টি, এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই যে পরিস্থিতির আলটিমেট জায়গা কোথায়, টোটালি আইটি সেক্টর রিপ্লেসমেন্ট এআই দিয়ে। এবারে প্রশ্ন আসবে তখন দ্বিতীয়ত, যে যদি আইটি সেক্টরের অবস্থা হয় তাহলে এখন কি করা উচিত। এই যে গ্লোবাল আইটি ফিয়ার, যে কারণে বেশ কিছু কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো নিয়ে এসছে, যে কারণের জন্য সমস্ত কোম্পানিগুলো, টিসিএস কোম্পানি, এইচসিএল টেকনোলজি, কেপিআই টেকনোলজি, টাটা এলএক্সি, এইচসিএল টেকনোলজি, লার্সেন অ্যান্ড টুব্রো, আমি যাকে বলছি লার্সেন অ্যান্ড টুব্রো মাইন্ডট্রি, যেটা এলটিআইএম,
LTTS, এদের সকলকে কম বেশি কিন্তু পুরো ভিত নড়িয়ে দিচ্ছে। বড় বড় আইটি কোম্পানিগুলো যেখানে বড় প্রজেক্ট এসছে, কোটি কোটি টাকার প্রজেক্ট আসছে যেগুলো, সেটা প্রজেক্টগুলো ডিলে করে দিচ্ছে, প্রজেক্ট বন্ধ করে দিচ্ছে। যারা ওয়েট করছে, যারা এতদিন ধরে এদের সঙ্গে কন্ট্রাক্ট করছিল, ইভেন বহু বছরের পুরনো কন্ট্রাক্ট যেটা TCS সঙ্গে চলছিল কি উইপ্রোর সঙ্গে চলছিল, সেগুলো সমস্ত কিছু কিন্তু অফ হয়ে যাচ্ছে। এবং ওরা বলে দিচ্ছে যে আপনি একটু ওয়েট করুন, আমরা কদিন বাদে করবো। আসলে সেটা নয়, ব্যাপারটা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেসব কোম্পানিগুলো এসছে, সেই সব কোম্পানিগুলোর ডিমান্ড বাড়ছে এবং তারা সামান্য ফিজে সমস্ত কাজগুলো করে দিচ্ছে, যেটা প্রচুর টাকা লাগছিল কাজগুলো করতে। তাহলে 1 নম্বর পয়েন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গ্লোবাল AI ফিয়ার। এই গ্লোবাল AI ফিয়ার মানে ভবিষ্যতে মনে করছে আরও দিন আসছে যে দিনে কিন্তু টোটাল আইটি সেক্টর রিপ্লেসমেন্ট হতে চলেছে, বেশ কিছু আইটির পরিবর্তন করতে চলেছে এবং আউটসোর্সিং যে কাজগুলো হিউম্যান রিসোর্স রিলেটেড, মানে মানুষের উপর ভিত্তি করে আউটসোর্সিং যে মডেলগুলো, সমস্ত মডেলগুলো কিন্তু পরিবর্তন করছে। এবং এটা বুঝে নিয়ে এই আইটি সেক্টরের মধ্যে প্রচুর পরিমাণে সেলিং তৈরি করে দিচ্ছে। এই যে সেল করে যাচ্ছে বা ইনভেস্ট করছে না, প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, আলটিমেট ইম্প্যাক্ট কিন্তু পড়ে যাচ্ছে এখানে। নম্বর যে কথা বলার সেটা আরেকটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গ্লোবাল টেক সেক্টরের মধ্যে এক ধরনের দুর্বলতা দেখা। বড় বড় যে সমস্ত গ্লোবাল কোম্পানিগুলো রয়েছে, যারা আইটি সেক্টরে আইটি কোম্পানিতে কাজ করছে, যেরকম যুক্তরাষ্ট্রে কিংবা ইউরোপের মধ্যে যাদের বড় বড় টেকনোলজিক্যাল জায়গা তৈরি হয়েছে, সেসব সেক্টরের মধ্যে কিন্তু প্রচুর সেল অফ হচ্ছে এবং তাদের উপর বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে এদের রেজাল্ট রিটার্নটা কম আসছে, এদের যে প্রফিটেবিলিটি কমে যাচ্ছে, গ্রোথ কম হচ্ছে। এবং গ্রোথ কম হওয়া মানে আলটিমেট রিপিটেটিভ জায়গা তৈরি করছে। অর্থাৎ আইটি সেক্টরে যে জায়গায় ছিল সেখানে অনেক উপরে চলে গেছিল, এক্সপেকটেশন বেশি ছিল। এবারে যখন দেখা গেল AI চলে এলো, AI রিলেটেড ভয় তৈরি হলো, AI রিলেটেড ভয় থেকে আলটিমেটলি সমস্তগুলো যে অর্ডারগুলো দেওয়া বন্ধ করে দিল, অর্ডার বন্ধ হওয়া মানে প্রফিটেবিলিটি কমে গেল। সেটা গিয়ে খাতায় কলমে হিসেবে দেখালো এবং খাতায় কলমে যখন দেখালো তখন লোকের মধ্যে যে যে ভয়টা ছিল, সেটা সন্দেহ ছিল, সেটা সত্যিতে পরিণত হলো যে এই দেখো কোয়ার্টার রেজাল্টগুলো অবস্থা কত খারাপ হচ্ছে, তার মানে এদের আর কোনো কাজ নেই। ন্যাচারালি এই মুহূর্তে যদি আমি বিক্রি করে দিতে পারি তাহলে পর আমার সুবিধা। তাহলে এই জায়গা থেকে কিন্তু একটা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হলো। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা আমি বলবো সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট মানে আমাদের টোটালি ইউরোপের উপর, আমেরিকার উপর ডিপেন্ডেন্ট আমরা, এবং সেখানে যে ইকোনমি যে আমাদেরকে যে ধরনের অর্থনৈতিক ইঙ্গিতটা আসছে আমাদের কাছে, এবং যে রেট কমার যে সম্ভাবনাটা ছিল, জাস্ট প্রেজেন্টলি যেটা দেখতে পাওয়া গেল, USA এমপ্লয়ি যে সিচুয়েশন, জব ডেটা যেটাকে বলে, সেটা যখন এলো তখন সেটা কি হলো, সেখানে দেখতে পাওয়া গেল যে খুব ভালো রেটে আসছে, প্রচুর পরিমাণে লোকের এবারে কাজ রয়ে গেছে এবং কাজ চলে এসছে, কাজ করছে তারা। যখনই দেখা যাচ্ছে স্যাটিসফাইড লোকে চাকরি করছে, লোকের কাজ বেড়েছে, প্রচুর কাজ পেয়েছে প্রচুর, ন্যাচারালি রেট কাট করে জায়গাটা দাঁড়ানোর কথা সেই জায়গাটা দাঁড়াচ্ছে না, কারণ ওরা এদিকে কনফার্ম থেকে যাচ্ছে যে অসুবিধা হবে না। সুতরাং রেট কাটটা হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। রেট কাট হওয়ার সম্ভাবনা যত কমছে তত কিন্তু তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের এই সেক্টর ক্ষেত্রে পড়ছে। অর্থাৎ আলটিমেটলি যে স্টক মার্কেট ইমপ্রুভমেন্টের কথা ছিল সেটা হচ্ছে না। সেই জন্য আমরা দেখতে পেলাম এই আইটি সেক্টরে তার একটা ইম্প্যাক্ট পড়ে। 4 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটাও দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে প্রফিট বুকিং। টেম্পোরারি প্রফিট বুকিংটাও একটা বড় কাজ করছে। যেরকম যে ভদ্রলোক 1 বছর আগে কোনো ইনভেস্টর বা যে ভদ্রমহিলা তিনি ইনভেস্ট করেছিলেন এবং তারপরে দেখা গেল 1.5 বছরে তার মোটামুটি 50% 60% প্রফিট হয়ে গেছে, এই মুহূর্তে AI এর এই ধরনের খবরগুলো এলো, সঙ্গে সঙ্গে তারা কিন্তু সেল করা শুরু করে দিচ্ছে। কেন সেল করা শুরু করে দিচ্ছে? কারণ এরা মনে করছে যে ভবিষ্যতে আর মানে একটা সময় থাকে কি লং রানে আমরা কি করি চিন্তা ভাবনা, আমরা চিন্তা করি আজ না হোক, আজ থেকে 2 বছর 3 বছর 5 বছর পরে কি ভালো জায়গা আসবে। কিন্তু যদি এরকম চিন্তা ভাবনা আসে কোনোদিনই আইটি সেক্টর ভালো জায়গা আসবে না, কারণ টোটালটা রিপ্লেস হচ্ছে AI দিয়ে, যদি সেটাই হয়ে থাকে তাহলে কোনোদিনই তো আর আসবে না। সুতরাং এখন ধরে রাখা মানে বোকামো, আর কোনোদিনই এই রেট আসবে না, এখন সেল করে দেওয়াটাই বেটার হবে। এই চিন্তা ভাবনা থেকে কিন্তু হিউজ লেভেলে সেলিং শুরু হয়ে গেছে। এটাকে আমরা বলবো কি শর্ট টার্ম সেলিং বলা যেতে পারে। অর্থাৎ এইরকম পরিস্থিতিতে একটা সব থেকে বড় প্রশ্ন আসছে আইটি সেক্টরকে নিয়ে। আইটি সেক্টরের যা পরিস্থিতি দেখা যাচ্ছে এটাকে অনেকে সাময়িক বলছে, কিছু লোক সাময়িক বলছে, কিছু লোক বলছে পার্মানেন্ট কোনোদিনই আসবে না। কিন্তু এই যে সাময়িক বলছে কিংবা পার্মানেন্ট কোনোদিনই আসবে না, দুটোর মধ্যে একটা কিন্তু পার্থক্য রয়েছে। বেশ কিছু সেক্টর রয়েছে, বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু পরিবর্তন করা সম্ভব। যেরকম KPI টেকনোলজি 5% ডাউন হয়ে গেছে, 5% মানে প্রচুর। শুধু বলে না, আমাদের কোফোর্জ যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করা কোম্পানি, AI তে কাজ করছে কোম্পানিটা, সেই কোম্পানির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কারেকশন হয়ে গেছে। মানে শুধু AI বলে না, এর পেছনে যেটা ব্যাপারটা হচ্ছে প্রফিট বুকিংটা বেশি মাত্রায় কাজ করছে। এটা হচ্ছে 1 নম্বর।
2 নম্বর, আমার ব্যক্তিগত মতামত যেটা এবারে বলতে চাই সেটা হচ্ছে, যে কোম্পানির কথা হোক না কেন, যে পরিস্থিতি হোক না কেন, পরিস্থিতি পার্মানেন্ট থাকতে পারে না, পরিস্থিতি পরিবর্তন ঘটছে। যেসব আইটি কোম্পানিগুলো এতদিন মানুষের উপর ডিপেন্ডেন্ট ছিল, আস্তে আস্তে তারা এআই উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আরো কমপ্লেক্স কাজগুলো আরো তাড়াতাড়ি সম্ভব হবে করা, ফলে প্রফিটেবিলিটি আবার বাড়বে। এটা তো হতে পারে না যে টোটালি যে কোম্পানি এত বছর ধরে আইটির উপর কাজ করছে এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। এটা তো হতে পারে না ব্যাংকিং সেক্টরে, সার্ভিস সেক্টরে টোটালটা এআই কাজ করে দেবে, এটা তো সম্ভব না। কিছু কাজ সম্ভব, যেরকম সারা রাত্রিবেলা যে কাজগুলো করা, সাপোর্টিং দেওয়া যে কাজগুলো করা, সেগুলোর ক্ষেত্রে সম্ভব হচ্ছে। প্রেজেন্ট যে নিউজ এসছে বেশ কিছু আমরা দেখতে পেয়েছি আইটি কোম্পানিগুলো, যেহেতু আমি পার্সোনালি ওদের সঙ্গে পরিচিত রয়েছি, ব্যাপারটা দেখতে পেরেছি যে যেখানে রিসেপশনিস্টগুলো ছিল, যারা কিনা সমস্ত কাজকর্মগুলো করতো, অন্য অন্য ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করতো, তাদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের সমস্ত ইমেলগুলোকে রিজার্ভ রাখা, তাদের সমস্ত যে সমস্তগুলোকে কল করা, তাদেরকে রিমাইন্ড দেওয়া, সমস্ত কাজ, এই সব কাজগুলো একটা ছোট্ট সফটওয়্যার সে কাজগুলো করে দিচ্ছে। সফটওয়্যার শুধু ইনস্টল করতে হচ্ছে, সে নিজেই ডেটা দেখে নিচ্ছে, কার সঙ্গে কী কথা বলতে হবে, কখন বলতে হবে, কখন কী করতে হবে, সব কিছু দেখে। ফলে এদের কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, হয়ে গেল। কিন্তু কোম্পানিগুলো কি ডাউন হয়ে গেল? কোম্পানিগুলো কি উঠে যাচ্ছে? একেবারে না। কোম্পানির যে প্রসপেক্ট ছিল, যে চিন্তা ভাবনা ছিল, পয়েন্ট অফ ভিউ ছিল, সেগুলো পাল্টাচ্ছে। তাদের মধ্যে টেকনোলজি আসছে নতুন, লোক রিক্রুটমেন্ট কমে যাচ্ছে, কিন্তু প্রফিটেবিলিটি বাড়ছে। প্রফিট বাড়বে আরও বেশি করে, কারণ যখনই লোক রিক্রুট বন্ধ হয়ে যাচ্ছে তখন হিউম্যান রিসোর্স কমে যাচ্ছে। অর্ধেকের কম রিসোর্স নিয়ে একটা আইটি কোম্পানির নাম বলবো না, আমাদের কলকাতাতেই অর্ধেকের কম মানে হিউম্যান রিসোর্স নিয়ে ওরা কিন্তু কাজ করছে। অর্থাৎ যেখানে 55 জন লোক মিলে ছোট্ট কোম্পানিটা চালাতো, সেই কোম্পানি এখন 18 জন মাত্র লোক নিয়ে কাজ করছে, বাকি সব কাজ এআই করে দিচ্ছে। লোক নামার পরিমাণ কমে গেল, কিন্তু প্রফিট, যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস এখন দেখা যায় এবং সামনের বছর যদি দেখেন, দেখবেন সেখানে প্রফিটেবিলিটি এবারের থেকে ডবল হয়ে যাচ্ছে, প্রফিটটা বাড়ছে, লোক কম লাগছে, যে টোটাল খরচা হতো যে এদের জন্য, যে লোকের জন্য, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সে টাকার পরিমাণ কম নয় এবং বেশ কয়েক কোটি টাকা হচ্ছে টোটাল খরচ। এইগুলো যখন প্রফিটে ঢুকে যাচ্ছে, আলটিমেট প্রফিটটা বাড়ছে, কোম্পানি প্রফিট হবে, আইটি কাজ বন্ধ হবে না, আইটি কাজ চলবে। কিন্তু যেটা বন্ধ হবে সেটা হচ্ছে সাধারণ মানুষ, যেখানে রিক্রুট হতো তারা বন্ধ হয়ে যাবে। তাদের মধ্যে কিছু সংখ্যক এবারে নতুন জিনিস শিখবে, যারা বয়স্ক লোক তারা শিখতে পারবে না, তারা আউট হয়ে গেল। কিন্তু অল্প বয়সে তারা নতুন করে শিখে নিচ্ছে, প্রম্পট জেনারেশন করা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই ইঞ্জিনিয়ারিং, সেগুলোর উপর তারা কাজ করছে, ন্যাচারালি তাদের একটা জায়গা তৈরি হচ্ছে। সুতরাং আইটি সেক্টর একটা পার্ট বন্ধ হয়ে যাচ্ছে, অন্য পার্ট খুলে যাচ্ছে, মানে একদম হতাশাজনক অবস্থান নয়। এবারে ভবিষ্যতে আমরা আরো পজিটিভিটি দেখতে পারবো, নিঃসন্দেহে নতুন দিগন্ত আসবে, নতুন রিসার্চ আসবে, সেখানে আবার নতুন লোকের দরকার পড়বে। এই এক্সপেকটেশন নিয়ে আজকে শেষ করছি।